আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিকেসি টেকজোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি পার্ট 4 আপনাদেরকে দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর A to Z আলোচনা। এই পর্বে থাকবে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর A to Z সম্পূর্ণ আলোচনা। তো যদিও ভিডিওটি লং হতে পারে, তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ আশা করি আপনারা ইনসার্ট মেনু আজকের ভিডিও থেকে শিখতে পারবেন খুব ভালো করে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। গত ক্লাসে পার্ট 4 আমরা হোম মেনুর A to Z আলোচনা করেছিলাম। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু নিয়ে ফুল আলোচনা। তো বন্ধুরা, ভিডিওটি যদিও একটু লং হয়ে থাকে, একটু ধৈর্য সহকারে দেখতে থাকবেন। ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেছি, দেখেন ইনসার্ট মেনুর পেজেস যে সাব মেনুটা আছে, সাব মেনুর আন্ডারে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। কভার পেজটা যেমন আমি এখানে কয়েকটি পেজ এখানে দেখেন ক্রিয়েট করেছি। এখানে টোটাল 4টি পেজ আছে। তো এই পেজটির উপরে একটি কভার পেজ হবে। তো আমি এখানে কি করলাম, যে এই কভার পেজের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কয়েকটি ডেমো দেওয়া আছে। দেখেন, আমরা এখান থেকে যে কোনো একটি আমরা চয়েস করতে পারি। যেমন আমি এখান থেকে এই যে এটা নিলাম, এটা আমার পছন্দ, বস আমি এটা নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে উপরে যে পেজটা, এটা কভার পেজ, আর বাকি 4টা পেজ পরবর্তী পেজে আছে। দেখেন, তো এখানে আমরা চাইলেও এখানে লিখতে পারি। এই যে দেখেন, আপনি যেটা লিখতেছেন আপনি এখানে লিখতে পারবেন। দেখছেন, তার মনে করেন আমি এটার নাম দিলাম বিকেসি টেকজোন। ওকে, তো এখানে আপনারা এই যে এভাবে দিয়ে ওকে বিকেসি টেকজোন দিলাম, এটার নাম। তারপরে কোম্পানির নাম আমি একটু বড় করে নিচ্ছি, জুম করে নিচ্ছি। দেখেন এখানে আপনারা এখানে কোম্পানির টাইটেল, তারপরে টাইপ দ্য ডকুমেন্ট, সাবটাইটেল, তারপরে এখানে আপনার ডেট হতে শুরু করে আপনার যা যা দেওয়ার এখানে আপনারা খুব সহজে দিতে পারবেন। দেখেন, তো এই আমাদের কভার পেজ। এটাকে যদি আপনি চান যেগুলোকে কালার করবেন, এই যে দেখেন কালার করার পর এখানে এই যে কালার উপরে ক্লিক করবেন, তারপরে ফরম্যাটে চলে যাবেন। এখানে এই যে বিভিন্ন রকম কালার আপনি এখান থেকে চয়েস করে নিতে পারেন। যেমন আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে করলাম, তারপর এখানে একটি শেপ আছে, এই যে এটাকে আমি কালার করতে পারতেছি, এখানেও এটাকেও কালার করতে পারতেছি। দেখেন, আপনারা ভিন্ন ভিন্ন কালার দিতে পারেন। তারপর এখানে আপনি যদি চান যে এই কালারটা দিবেন। বন্ধুরা, আপনাদের যে কালারটা পছন্দ আপনারা সেভাবে এই কাজটি করবেন। তো আমাদের কভার পেজ। আমরা যদি চাই যে এই পেজটিকে আমরা রিমুভ করব, তাহলে আমরা আবার ইনসার্টে চলে যাব, তারপর কভার পেজে, তারপর এখান থেকে রিমুভ কারেন্ট কভার পেজ, এখান থেকে ক্লিক করবেন। এই যে দেখেন আমাদের কভার পেজটি চলে যাবে। তারপরে ব্ল্যাঙ্ক পেজ। তো বন্ধুরা, এখানে ব্ল্যাঙ্ক পেজটা যেমন আমি আমাদের এই পেজের যে এতটুকু পর্যন্ত আমি লিখছি আর লিখবো না, তাহলে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পরে দেখেন পরবর্তীতে আমার নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। আবার যদি আপনি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন তাহলে আরও একটি পেজ চলে আসবে। তো এইভাবে আপনার যতটা পেজ প্রয়োজন আপনারা খুব সহজে ব্ল্যাঙ্ক পেজ এখান থেকে নিতে পারবেন। তারপরে যে বন্ধুরা, আমরা দেখতেছি যে এখানে আমি এই দুইটি ব্ল্যাঙ্ক পেজটাকে ডিলিট করতেছি। দেখেন এখানে সিলেক্ট করে আমরা ব্যাক স্পেস ক্লিক করলে অটোমেটিকলি এই পেজগুলো চলে যাবে। তারপরে যে এখানে আমাদের যে পেজগুলো, এই যে এই পেজগুলোকে আমরা পেজ ব্রেক করব। যেমন আমি এই 3টা পেজটাকে আমি কাট করে রাখতেছি। দেখেন, আচ্ছা মনে করেন আমি প্রথম একটি পেজে লিখলাম, লেখার পরে আমি যার কাজটা করলাম সে বললো যে ভাইজান আমাকে এটা 3টা পেজে ভাগ করে দেন। তাহলে আপনি কি করবেন, যেমন এখান থেকে শুরু করে আমি একটু আনজুম করে রাখছি আপনারা যেন একটু বুঝতে পারেন সেজন্য। তো এখানে দেখেন এখানে একটু বিকেসি টেকজোন। তো আপনি এখান থেকে পরবর্তী যে লেখাগুলো আছে এগুলো পরবর্তী পেজে চলে যাবে। তাহলে পেজ ব্রেক। দেখেন এখানে এতটুকু পর্যন্ত এটা থাকবে, আমাদের মাউস পয়েন্টার যেখানে থাকবে এর পরবর্তী থেকে পরের পেজে চলে আসবে। যেমন যে আমরা এখানে এই লাস্টের যেই লেখাগুলো আছে আমরা এটাকে আবার 3য় পেজে নিতে চাই, তাহলে আবার পেজ ব্রেকে ক্লিক করবেন, এই যে চলে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে পেজ ব্রেকের কাজটা এটা করতে পারবেন। তো এবার আমরা টেবিল নিয়ে আলোচনা করব। টেবিলটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি এখানে এই টেবিলটাকে দেখেন এখান থেকে আমি
এখানে টেবিলে ক্লিক করার পর এখানে কয়েকটি কলাম এবং রো দেওয়া আছে, এখানে 10টি কলাম 8টা রো দেওয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে যদি কম লাগে তাহলে হচ্ছে এখান থেকে নিতে পারবেন, অথবা আপনি আরও সহজ করে নিতে পারেন। ইনসার্ট টেবিলে যাওয়ার পরে আপনার কাজ অনুযায়ী আপনার কলাম এবং রো নেবেন। তো দেখেন এখানে হচ্ছে আমি 5টা কলাম আছে, বাস আমি এখানে 6টা কলাম নিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে রো নিলাম 10টা, দেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করলাম। তো এখানে দেখেন তার মানে কলাম হচ্ছে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কলাম, আর এগুলো হচ্ছে রো। তো আমরা এখানে লিখলাম, মনে করেন হচ্ছে এসএল নং দিলাম। তারপরে হচ্ছে যেখানে নেম, তারপরে হচ্ছে ফাদার্স নেম। আমি এখানে এফ দিয়ে সংক্ষেপে লিখতেছি, ভিডিওটা যেন লং না হয়, তো আপনি একটু বুঝে নেবেন। এম দ্য মাদার নেম লিখলাম। তারপরে হচ্ছে এখানে মনে করেন আমি দিলাম মোবাইল নাম্বার, ওকে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে মনে করেন সিগনেচার। আপনি আপনার অবস্থান অনুযায়ী আপনি কি কাজ করবেন সেই অনুযায়ী আপনি এখান থেকে ওইভাবে আপনি এটা করে নেবেন। তো বন্ধুরা, তো আমি আপনাদেরকে হোম মেনুর কাজগুলো গত পর্বে শিখিয়েছিলাম। তো এখানে দেখেন এই যে এখানে লিখলাম সবগুলা হচ্ছে বড় অক্ষর ছোট অক্ষর, সবগুলোই ছোট অক্ষর হয়েছে। আমি চাচ্ছি যে প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে, তো হচ্ছে আমি এখান থেকে ক্যাপিটালে চিজ ওয়ার্ড করে নেব। তারপরে এটা মিডিলে থাকবে, তারপর হচ্ছে এটাকে বোল্ড করে নেব যেন একটু সুন্দর দেখা যায়। তারপরে এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার, আমরা এখানে হচ্ছে সংখ্যা দিচ্ছি। আমি এখানে টোটাল হচ্ছে 9টা রো নিলাম, টোটাল 10টা নিলাম, এর মধ্যে একটা চলে গেছে আমাদের সিরিয়াল নাম্বার লিখতেই, তাহলে হচ্ছে 10টাই আছে। তো আপনি আরও একটা বাড়াবেন কিভাবে সেটা আমরা দেখাচ্ছি, ওকে। তো বন্ধুরা এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা নেম লিখবো। তো হচ্ছে আমরা যে কোনো একজনের নাম লিখলাম, মনে করেন যে হচ্ছে এখানে দিলাম মামুন হোসেন, মামুন। তারপরে ফাদার্স নেম দিলাম মনে করেন আনোয়ার, তারপরে মায়ের নাম দিলাম হচ্ছে নাজিলা, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার মনে করেন 01, মনে করেন আমি এই যে নাম্বারটা দিলাম, আর এখানে হচ্ছে সিগনেচার দেবে। এখন এভাবে হচ্ছে আমি সবগুলোতে হচ্ছে একই রকম এটাকে সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে কন্ট্রোল সিতে কপি, আমি বাকিগুলোতে এখানে বসিয়ে দিলাম। দেখেন এখানে হচ্ছে এই যে বসিয়ে দিলাম। তো হচ্ছে এই যে দেখেন এখন এখানের মধ্যে আমি চাচ্ছি যে এই ঘরটা এত বড়, আমি এটাকে ছোট করব। তো হচ্ছে আপনি এই দিক থেকে এই যে দেখেন, আপনি এই যে এখানে যখন আমরা মাউস পয়েন্টারটা মাঝখানে রাখি তখন হচ্ছে এটাকে ছোট বড় আপনি খুব সহজে করতে পারতেছেন। তারপর হচ্ছে এটাকে যদি এদিকে নিচ্ছেন, এদিকে নিতে চান, ডানে বামে আপনি যেদিকে নিতে চান আপনি খুব সহজে এদিকে ওইদিকে নিতে পারবেন। তারপর নিচেরগুলো হচ্ছে এই যে দেখেন সেম সিস্টেম, নিচের দিকেও নিতে পারবেন, আর উপরে হচ্ছে যতটুকু পর্যন্ত আপনার লেখা ততটুকু পর্যন্তই থাকবে। তো বন্ধুরা দেখেন এখানে হচ্ছে আমি যে এই লেখাগুলো লিখলাম, একটু দেখতে টেবিলটা কেমন জানি আসলে সুন্দর দেখা যাচ্ছে না। এখন এটাকে আমি সুন্দর করব। তো দেখেন যখন আমরা নর্মালি যে টেক্সট আছে টেক্সটের যখন আমরা লেখাগুলো লিখি তখন হচ্ছে অ্যাডিংস পর্যন্তই থাকে। যখন আমরা টেবিলের উপরে ক্লিক করি তখন ডিজাইন এবং লেআউট নামে 2টা মেনু চালু হয়ে যায়। তো হচ্ছে আমরা এখানে যে কাজটা করব দেখেন ডিজাইন এবং লেআউট, তার মানে বোঝা গেল যে এটা হচ্ছে আমাদের এই যে টেবিলটা আছে টেবিলের আন্ডারে এই 2টা মেনু। তো এখানে ডিজাইনের মধ্যে হচ্ছে কি যে দেখেন এখানে হচ্ছে এই যে ডিজাইনগুলো আছে, আমরা চাইলে টেবিলগুলোকে সিলেক্ট করে এখান থেকে বিভিন্ন রকম ডিজাইন, যে কোনো একটা ডিজাইন আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে সেটা নিতে পারবেন। তারপর হচ্ছে যদি আপনার কোনোটা পছন্দ না হয় আপনি আপনার নিজের মতো করে করবেন, এখান থেকে চাইলেও আপনি শেডিং দিয়ে আপনি কালার করতে পারেন। তো এখানে হচ্ছে যেই কোনো কালার আপনি চয়েস করতে পারেন। যেহেতু আমরা পুরো টেবিলটা সিলেক্ট করছি সেজন্য ফুল টেবিলে একই কালার আসতেছে, আপনি চাইলে আলাদা আলাদা কালারও এখান থেকে দিতে পারেন। তারপরে হচ্ছে যে এখানে দেখেন আমরা এইটাকেও আলাদা কালার দিচ্ছি, হ্যাঁ যে মনে করেন সবুজ কালার দিলাম। তারপরে হচ্ছে এখানে বাকি যে কালারটা আছে সেখানে আমরা হচ্ছে যে কোনো হালকা একটা কালার দিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে আপনারা এগুলোকে কি করতে পারেন, কালার করতে পারেন। আর যদি চান যে না আমার কোনো কালার প্রয়োজন নাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে নো কালারই দিয়ে দেব। তারপর হচ্ছে বন্ধুরা দেখেন এখানে হচ্ছে বর্ডার, এখানে হচ্ছে এই বর্ডারটা হচ্ছে যেমন এই যে চতুর্দিকে যে দাগ এগুলোকে বলা হয় বর্ডার। আমরা চাইলে এই বর্ডারগুলোকে এখান থেকে নো বর্ডার করে দেই। দেখেন নো বর্ডার করার পরে দেখেন কোনো বর্ডার, মানে এখানে হচ্ছে যে আমার যে একটা টেবিল ছিল এটা দেখা যাচ্ছে না, যেখানে কোনো বর্ডারই নেই। তো আমরা অনেক সময় লেখাগুলো দেখি যে অনেক সুন্দর সিরিয়াল বাই সিরিয়াল কীভাবে আসে, ওনারা হচ্ছে টেবিল দিয়ে কাজ করে তারপর হচ্ছে বর্ডার আনবর্ডার করে দিলে এই যে দেখেন নো বর্ডার করে দিলে হচ্ছে আপনার এরকম দেখা যাবে। তো বন্ধুরা আবার আমরা এখানে যাওয়ার পরে অল বর্ডার দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে যে আপনি যদি চান যে আমি এখানে হচ্ছে ড্র টেবিল করব, ড্রপ, তো হচ্ছে ড্রটা হচ্ছে কি যেমন আঁকবেন আপনি হচ্ছে এখানে আমি এখান থেকে শুরু করে, আচ্ছা আমি এটাকে একটু আলাদা আরেকটাই নিচ্ছি,
বোঝানোর সুবিধার্থে এই যে এখানে এখন দেখেন ড্র টেবিল আমি আঁকতে চাই, এখান থেকে আবার আঁকতে পারবো, আমি এইভাবেও আঁকতে পারি। তো আপনারা দেখেন এখান থেকে এই যে আঁকতেছি, যে আমরা যে কলাম বা রো আপনি হচ্ছে বাড়াতে চাইলে এখান থেকে খুব সহজে এগুলাকে বাড়াতে পারেন, বা যদি শুধুমাত্র চান এটাকে আলাদা আলাদা করে ভাগ করবেন, এখান থেকে খুব সহজে ভাগ করতে পারবেন। আবার যদি চান যে এটাকে ইরেজার দিয়ে আপনি কাটতে পারবেন এই যে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে যে এখানের মধ্যে ড্র যখন আমরা করি তখন হচ্ছে কালার, এখানে ফ্যান কালার আপনার হচ্ছে যেমন আমি এখান থেকে লাল নিচ্ছি, আপনি চাইলে এখান থেকে এই যে লাল, এটা লাল আসতেছে, আপনি যদি চান যে মোটা করে আঁকবেন তাহলে হচ্ছে এই যে এখান থেকে আপনি কোনটা দিতে চান আপনি সেই হিসাবে এই যে আঁকতে পারবেন, আপনার ইচ্ছা মতো করে এখান থেকে খুব সহজে ড্র টেবিল করতে পারবেন। তো আবার হচ্ছে আমরা যদি ইরেজার করতে চাই এখান থেকে আমরা খুব সহজে এগুলোকে কাটতে পারবো। এ হচ্ছে আমাদের ডিজাইনের কাজ। তারপর হচ্ছে লেআউটে কাজ দেখানোর আগে আমি যেটা করতেছি এটাকে একটু সুন্দর করি। দেখেন এখানে হচ্ছে যে এই যে আমরা চাচ্ছি যে এটা এখন একটু এলোমেলো আছে, আমি এটাকে সুন্দরভাবে এটাকে সাজাবো। তো হচ্ছে এটা সাইজ হচ্ছে যে বর্তমানে আছে দেখেন 18 সাইজ, আমরা এখান থেকে সাইজ কমিয়ে নেব, এখান থেকে হচ্ছে আমরা 14 অথবা 16 দিয়ে আমরা সবসময় কাজ করব। আর হচ্ছে প্রয়োজনের ক্ষেত্রে সেটা আপনি বাড়াতেও পারেন কমাতেও পারেন। এই যে আমি এটাকে কমিয়ে দিলাম, তারপরে হচ্ছে যে এখান থেকে এটাকে উঠিয়ে নিলাম, এই যে আমরা চাইলে এই যে সিরিয়াল নাম্বার ঘরটাকে সুন্দর করে এদিকে চাপিয়ে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে সিগনেচারের ঘরটাকে ওকে এখানে 3টা দিয়ে দিলাম। ওকে দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনি যদি চান যে এখানে সিরিয়াল নাম্বারগুলো মাঝখানে থাকবে, আশা করি এই কাজগুলো আপনারা করতে পারবেন। এই যে এখান থেকে আপনারা সাজিয়ে নেবেন। তারপরে হচ্ছে যে আমরা এবার দেখব হচ্ছে লেআউটের কাজটা। তো এই লেআউটের মধ্যে হচ্ছে কি, যেমন আমার উপরে একটি ঘর দরকার, যে হচ্ছে একটা রো দরকার। এখন উপরের রো যদি যেখানে আমাদের এই মাউস পয়েন্টারটা থাকবে সেখান থেকে আমরা ইনসার্ট অ্যাবভ দিলে সেটা উপরে একটি রো চলে আসবে। আর যদি এখানে থেকে আমি যদি ইনসার্ট বিলো দেই তাহলে হচ্ছে নিচে আসবে। তার মানে হচ্ছে যে এই যে 9-এর পরে আমার 10, আর একটা হচ্ছে আমাদের হচ্ছে রো দরকার, তাহলে হচ্ছে আমরা এখান থেকে ইনসার্ট বিলো দেবো, এখানে দেখেন রোটা চলে আসবে। তারপরে হচ্ছে যে ইনসার্ট লেফট, যদি আমরা চাই যে এই ঘরের বাম পাশে একটি আমাদের কলাম লাগবে তাহলে হচ্ছে আমরা ইনসার্ট হচ্ছে এই যে দেখেন লেফট দিলে হবে। আর যদি আমাদের এটার ডান সাইডে প্রয়োজন হয়, যেমন হচ্ছে এটার ডানে নাজিলা যে বা মাদার্সের যে অপশন আছে এখান থেকে আমি কি করব ডানে দিলাম, তাহলে হচ্ছে যে ডান সাইডে একটি কি আসবে কলাম আসবে। তারপরে হচ্ছে দেখেন বন্ধুরা পরবর্তী অপশনটা হচ্ছে মার্জ সেলসটা হচ্ছে যে আমি চাচ্ছি যে এখানে যে দাগগুলো আছে মাঝখানের এই দাগগুলো আমরা একটা ক্লিকেই এটাকে পরিষ্কার করে ফেলবো। তাহলে হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে মার্জ সেলসে ক্লিক করার সাথে সাথে এখানে যে দাগগুলো আছে সবগুলো চলে গেল। তারপরে হচ্ছে যদি আপনি চান যে এখানে সিগনেচার করে এই সবগুলোকে আপনি মুছতে চান তাহলে হচ্ছে মার্জ সেলস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে স্প্লিট সেলসটা হচ্ছে যেমন আমরা এখানে হচ্ছে এই ঘরটিকে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসতেছি। এই যে দেখেন এখানে হচ্ছে যে আমি চাচ্ছি সিগনেচার না, এখানে হচ্ছে অ্যাড্রেস, মনে করেন ADDS এই যে অ্যাড্রেস। তো অ্যাড্রেসের ঘরে হচ্ছে আমরা হচ্ছে গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা 4টা কলাম এখানে ক্রিয়েট করব। তো কিভাবে করবেন সেটা হচ্ছে আমরা এখানে স্প্লিট সেলসে ক্লিক করব। তো ক্লিক করার আগে আমরা এইভাবে হচ্ছে এটাকে সিলেক্ট করে নেব। তারপরে হচ্ছে স্প্লিট সেলস, তারপর কয়টি কলাম দিতে চাচ্ছি 4টি কলাম আর 11টা এখন রো আছে। রোটা আপনাকে সিলেক্ট করলে এটা অটোমেটিক এখানে শো করবে। তো ওকেতে ক্লিক করেন, দেখেন 4টি আপনার হচ্ছে অটোমেটিকলি কলামটা চলে আসবে। তারপরে হচ্ছে বন্ধুরা দেখেন এখানে তারপর হচ্ছে স্প্লিট টেবিল, আমরা যদি চাই যে এখানে এইগুলোকে 2টা টেবিলে আমরা হচ্ছে ভাগ করে নেব তাহলে হচ্ছে এখানে সিলেক্ট করার পরে তারপর হচ্ছে স্প্লিট টেবিলে দেন, তাহলে হচ্ছে দেখেন এখানে একটি টেবিল হয়ে গেল আর হচ্ছে এখানে একটি টেবিল হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এখানে সিলেক্ট করে আমরা যদি অটো কন্টেন্টসটা এখানে ক্লিক করে দেখেন এটা হচ্ছে যতটুকু পর্যন্ত আমাদের লেখা আছে বা যতটুকু পর্যন্ত আমাদের কাজ আছে ততটুকুর মধ্যে এটা কি করে নেবে চাপিয়ে নেবে। তারপরে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে এই ঘরগুলোকে বাড়াতে পারেন কমাতে পারেন এই যে এখান থেকে। তারপরে এখানের হচ্ছে যে কাজগুলো আছে ডানে বামে উপরে নিচে আপনারা যেদিকে নিতে চান এটাকে এদিকে নিতে পারবেন। তারপরে হচ্ছে টেক্সট ডিরেকশনের মধ্যে এই যে আপনারা টেক্সটটাকে ডিরেকশন যেদিকে দেবেন এদিকে হবে।
তো বন্ধুরা এ হচ্ছে আমাদের টেবিলের কাজটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে পিকচার, খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। যেমন হচ্ছে আমরা এখানে একটি পিকচার অ্যাড করতে চাচ্ছি আমাদের পেজে, তো আমরা এখান থেকে যে কোনো একটি পিকচার আনবো। যেমন হচ্ছে যে আমরা এখান থেকে মনে করেন যে এই পিকচারটা নিলাম, ওকে। এই পিকচারটা নেওয়ার পরে তারপর হচ্ছে দেখেন আমরা চাচ্ছি যে এটাকে ডানে বামে উপরে নিচে নিব বা এটাকে ছোটো করবো। এই যে কর্নার থেকে টেনে আপনি ছোটো করতে পারেন, ঠিক আছে। আর অবশ্যই আপনারা যখন এই পিকচারটা নিয়ে আসবেন তখনই আপনারা ফরম্যাটে যাওয়ার পরে এই যে দেখেন টেক্সট ওয়ার্কিং নামে একটি অপশন আছে, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেবেন। তো এদিক সেদিকে যে কোনো দিকে আপনি এটাকে মুভ করতে পারবেন, দেখছেন বন্ধুরা। তারপরে হচ্ছে যে এই যে আমরা পিকচারটা আনার পরে পিকচারটা যদি আমরা দেই কোনো পিকচার, তাহলে হচ্ছে যে বোঝা যায় যে এখানে এই পিকচারটা থাকলে বোঝা যায় এই সম্পর্কে এখানে লেখা হয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা দিলাম। তারপর হচ্ছে পিকচারটা দেখেন যখনই আমরা আনলাম তখনই হচ্ছে ফরম্যাট নামে একটি মেনু চালু হয়ে গেল। তো এই ফরম্যাটের মধ্যে হচ্ছে দেখেন আপনার পিকচারটা যদি আপনি স্টাইল এখান দিয়ে দিতে চান, আপনারা খুব সহজে এখান থেকে যে কোনো একটি স্টাইল এখান দিয়ে এডিট করতে পারেন। তারপর হচ্ছে এগুলোকে চাইলে শেপ, যে শেপের ভিতরে আপনি যে শেপটাই সিলেক্ট করবেন ওই শেপের ভিতরে পিকচারটা থাকবে। তারপর পিকচার বর্ডার কালার করতে চাইলে আপনি খুব সহজে কালার বর্ডার করতে পারবেন। তারপরে হচ্ছে যদি আপনারা চান যে পজিশনে নেবেন, এটা কোন পজিশনে রাখবেন সেটা ওই পজিশনে চলে যাবে, ঠিক আছে বন্ধুরা। তারপরে হচ্ছে টেক্সট ওয়ার্কিংয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটা হচ্ছে বিহাইন্ড টেক্সট। যেমন আমরা চাচ্ছি যে এখানে যে লেখাগুলো আছে, যেমন হচ্ছে যা বা পিকচারটা আছে, এই পিকচারটা নিচে চলে যাবে আর লেখাগুলো উপরে আসবে। তো সেজন্য আমরা এই যে এটাকে নিয়ে যাচ্ছে হচ্ছে রিসেট পিকচারে ক্লিক করব, আগের অবস্থানে নিয়ে আসবো। তারপর হচ্ছে এটাকে ছোট করব আমরা, দেখেন এখান থেকে এটাকে সুন্দর করে ছোট করে নেব। কর্নার থেকে আপনার টেনে এটাকে ছোট করবেন। তো ছোট করার পরে তারপর হচ্ছে মনে করেন যে এই লেখাগুলো থাকবে উপরে আর হচ্ছে এখানে পিকচারটা নিচে চলে যাবে। তাহলে হচ্ছে আপনি এখান থেকে এটাকে ব্রাইটনেস দেখেন, এখান থেকে আমরা আগে কি করব, বিহাইন্ড টেক্সট ক্লিক করব। করার পরে যেটা দেখতেছি সেটা হচ্ছে লেখাগুলো অনেক স্পষ্ট দেখা যাচ্ছে, যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা। আর উপরে যেটা আছে যে আমাদের যে এই যে লেখাগুলো এগুলোকে অস্পষ্ট, মানে এটা ভালো করে বুঝে যাচ্ছে না। তো তাহলে আমরা কি করব, যে পিছনে যে পিকচারটা থাকবে সেটাকে আমরা কি করব, এখান থেকে আপনি যে কোনো রিকালার করে দিলেও এটা খুব সহজ এটা হবে, যে কোনো একটি কালার করতে পারেন। এই যে দেখেন, তবে তাও এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে না। আপনি এখান থেকে ওয়াশ আউট যেটা আছে, ওয়াশ আউট এটাতে ক্লিক করবেন, অনেক সুন্দর আপনার পিকচারটা বোঝা যাবে। তারপরে হচ্ছে যে দেখেন আপনার লেখাগুলো স্পষ্ট বোঝা যাবে। তারপরে হচ্ছে এখান থেকে আপনি চাইলে আরও ব্রাইটনেস কমাতেও পারেন, বাড়াইতেও পারেন। এখান থেকে খুব সহজে ব্রাইটনেসগুলো কমানো যায়, বাড়ানো যায়। তারপর হচ্ছে কনটেক্সটটা চাইলে এখান থেকে আপনারা বাড়াতে পারেন, কমাতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো এ হচ্ছে আমাদের টেক্সট ওয়ার্কিংয়ের কাজটা, বিহাইন্ড টেক্সট এবং হচ্ছে ইন ফ্রন্ট এর টেক্সটের কাজটা। এই পিকচারটা আমরা যদি চাই যে এটাকে ওয়াশ আউটটা বাদ দিয়ে দিচ্ছি, দেখেন এখান থেকে আমাদের যে আগের যে কালারটা আছে এই কালারে নিয়ে আসতেছি। তো এখানে চাচ্ছি যে লেখাটা উপরে থাকবে, লেখা উপরে এবং নিচে থাকবে, মাঝখানে হচ্ছে যে আপনার পিকচারটা থাকবে। তাহলে হচ্ছে আমরা টপ অ্যান্ড বটমে ক্লিক করব। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এই যে টপ অ্যান্ড বটম, আমরা এখানে ক্লিক করার পরে আমাদের লেখাগুলো হচ্ছে এই যে দেখেন উপরে এবং নিচে, মাঝখানে হচ্ছে কি পিকচারটা। তো বন্ধুরা আপনারা এইভাবে হচ্ছে পিকচারের কাজগুলো করতে পারবেন। তারপরে হচ্ছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টটা হচ্ছে সেম পিকচারের মতোই কাজ। তো সেটা হচ্ছে শুধুমাত্র এখানে হচ্ছে এটা যদি আমাদের ড্রাইভে যেখানে সেভ করা আছে সেই সেভ পিকচারগুলো আমরা নিয়ে আসব। আর এখানে হচ্ছে ক্লিপ আর্ট হচ্ছে যে দেখেন এখানে আমরা সার্চ দিয়ে, যেমন আমি এখানে টাইগার লিখলাম, লিখে আমরা গোতে ক্লিক করব। যদি পিকচার বা আপনার হচ্ছে যে টাইগার যদি থাকে তাহলে হচ্ছে খুব সহজে এখানে হচ্ছে তার ছবিটা চলে আসবে। তো এখানে আসলে এখন আমার নেট কানেকশন দেওয়া আছে, তার জন্য হচ্ছে আসলে এখানে হচ্ছে যে এই ইয়েটা আসতে অনেক লেট করতেছে। আমি এখান থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি, দেখেন। তো এখানে এই যে দেখেন ডিসকানেক্ট করার সাথে সাথে চলে আসছে। আপনি এখানে চার্জ দেবেন, সেটা হচ্ছে আপনার কম্পিউটারের ভিতরে বা হচ্ছে মাইক্রোসফট অফিসের সাথে যে পিকচারগুলো আছে সেগুলো হচ্ছে আপনি খুব সহজে পেয়ে যান। এখানে এই যে টাইগারের আমরা পিকচারটা নিয়ে আসলাম, আপনি যদি এখানে বল লিখে দেন, যে বল লিখলেন, বল লেখার পরে ভো দেন, এখানে বিভিন্ন ধরনের বল আসবে, এই যে ফুটবল আছে, খুব সহজ এখানে ক্লিক করবেন, এখানে চলে আসবে। তো আসার পরে পিকচারে এতক্ষণ ধরে আমি যে যা যা কাজ দেখাইছি তাই করতে পারবেন আপনি এটাকে দিয়ে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে যে এখানে আছে কি শেপ। শেপ খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন।
এটি হচ্ছে যে যেমন আমি এখান থেকে এই একটি শেপ নিলাম, যেমন আমরা এই যে লেখাগুলো আছে এগুলোকে হচ্ছে এটার ভিতরে আমরা রাখবো। তো কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম টেক্সট ওয়ার্পিংয়ের এখানে যাওয়ার পরে বিহাইন্ড টেক্সট এখানে এটাতে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন রকম কালার আপনারা এখান থেকে দিতে পারেন। দেখেন কালার করে আপনারা এটা হচ্ছে পিকচার কালারটা হবে। তারপর হচ্ছে আপনারা যদি এটা না চান যে না আমরা এটা দেবো না, শুধুমাত্র আউটসাইড বর্ডারগুলো থাকবে ডিজাইনে, ওকে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার এখান থেকে চয়েস করে নিতে পারেন। দেখেন তারপর হচ্ছে এখানে আউটলাইন কালার যেটা হচ্ছে আউটলাইন যেটা আছে এই কালারটা। তারপর হচ্ছে সেন্স শেপ, আপনারা যদি চান যে এই শেপটা চেঞ্জ করবেন এখানে হচ্ছে গোল বৃত্ত দিবেন, ওকে, এখান থেকে গোল বৃত্ত দিতে পারবেন। আবার যদি চান যে না আমরা এটা দেব না আমরা অন্যটা দেব, যেমন হচ্ছে আমরা চাচ্ছি যে এটা দেব, ওকে, এটা দিতে পারেন। আপনার যেটা পছন্দ আপনারা সেটাই এখান থেকে শেপগুলো নিতে পারবেন। তারপরে হচ্ছে শ্যাডো, এখান থেকে শ্যাডো দিতে পারবেন। তারপরে শ্যাডোকে ডানে বামে উপরে নিচে নেওয়ার জন্য এটা, আর মাঝখানে ক্লিক করলে শ্যাডোটা চলে যাবে। 3D এফেক্ট এখান থেকে চাইলে আপনি 3D এফেক্ট দিতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তারপরে হচ্ছে মাঝখানে ক্লিক করলে আবার 3D চলে যাবে। তারপর হচ্ছে পজিশন, হচ্ছে আপনি কোন পজিশনে পেজের কোন পজিশনে আপনি শেপটাকে রাখতে চান সেটা আপনারা রাখতে পারবেন বন্ধুরা। তারপর হচ্ছে রোটেট, আপনি যদি চান যে এই শেপটাকে রোটেট করবেন এখান থেকে আপনি খুব সহজে রোটেট করতে পারবেন, ঠিক আছে, এই যে দেখেন, ওকে। তারপরে চাইলেও এখান থেকে আপনি সাইজগুলো কমাতে বাড়াতে পারেন, ঠিক আছে বন্ধুরা। এই হচ্ছে আমাদের শেপের কাজগুলো। তো এখানে অনেকগুলো শেপ আছে, আপনি চাইলে হচ্ছে শেপের মধ্যে যেমন লিখতেও পারবেন। যেমন এখানে তো লেখা আছে, আমি চাচ্ছি যে এখানে যেমন এই যে এইদিকে আমরা এখানে লিখলাম, এটা এই একটা শেপ আনলাম, এখানে আমরা এটাকে লাল করে নিলাম, তারপর হচ্ছে আউটলাইনটাকে লাল করে দিলাম, আর এখানে ভিতরে লিখব। রাইট বাটন, এই যে শেপের উপরে রাইট বাটন ক্লিক করবেন, অ্যাড টেক্সটে ক্লিক করবেন। তারপর হচ্ছে যে আপনারা খুব সহজে হচ্ছে অ্যাড টেক্সটে ক্লিক করার পরে এখানে লিখতে পারেন যে এই দিকে যাও। তো আমরা এটাকে বাংলা করে নিচ্ছি। দেখেন এখানে হচ্ছে বাংলাতে যেহেতু লিখতে হবে আমরা এটাকে বাংলা করে নিয়ে লিখতেছি। দেখেন এই দিকে যাও, আমরা এটা লিখলাম। লেখার পরে দেখেন এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে এটাকে সাইজটাকে আমরা বড় করে নিলাম। দেখেন তারপর হচ্ছে এই লেখাগুলোকে সাদা করে দেন, এই যে কালার সাদা কালার করে দেন, বোল্ড করে দেন, জিনিসটা অনেক সুন্দর দেখা যাবে। আশা করি এইভাবে হচ্ছে আপনারা খুব সহজে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারেন। আপনি চাইলেও এই শেপ দিয়ে আসলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, অলরেডি হচ্ছে যে প্রায় 25 মিনিটের মতো হয়ে গিয়েছে। যে আপনারা এই যে দেখেন এখানে শেপ আছে, শেপ দিয়ে হচ্ছে আপনি চাইলে এটাকে টেনে এই যে দেখেন নিচের দিকে আয়না, তারপরে হচ্ছে আপনি চাইলে ঘর বানাতে পারেন অনেক সহজে। আরেকটা শেপ নিলাম, এই যে দেখেন, ওকে। তারপর ঘরের কালার, তারপর হচ্ছে এখান থেকে কালার নিলাম, উপরে হচ্ছে এটাকে যে কোনো একটা কালার। আপনি অনেক সহজে সুন্দর করে ঘরগুলো তৈরি করতে পারেন শেপ দিয়ে, ছোটোখাটো ডিজাইন, এবং হচ্ছে এমনকি শেপ দিয়ে হচ্ছে লোগো ডিজাইনও করা যায়। আমি অবশ্যই হচ্ছে পরবর্তী যেই পার্ট থাকবে সেই পার্টে আমি আপনাদেরকে লোগো কীভাবে ডিজাইন করবেন সেগুলো আমি ইনশাল্লাহ দেখাবো। তারপরে হচ্ছে এখানে স্মার্ট আর্ট হচ্ছে অন্যগুলো থেকে আলাদাভাবে ডিজাইন, যেমন হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে আপনি কি নিতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে যে কোনো একটা এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে দেখেন এখানে দিলাম। তো এখান থেকে আপনি এখানে লিখলেন দলগত কাজ, মনে করেন নাম্বার টপ 10 বা যে কোনো 10 নাম্বারের মধ্যে কে কে আছে, একে যে কোনো একজনের নাম, 2। আমি আসলে সংখ্যা দিয়ে দিচ্ছি যেন হচ্ছে এখানে যেন আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে দেখেন এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, তো এখানে হচ্ছে আপনারা 1 2 3 4 দিয়ে, তারপর হচ্ছে এখানে আপনারা চাইলে লিখতেও পারবেন, যে কোনো কিছু লিখতে পারবেন। তো এখানে 3 4 আমি চাচ্ছি যে আরও এই রকমের আরও শেপ লাগবে আমার, তাহলে হচ্ছে এখান থেকে অ্যাড শেপে ক্লিক করবেন। অ্যাড শেপে ক্লিক করার পরে এই যে আপনি যতবার ক্লিক করবেন ততটা আসতে থাকবে। আবার আপনি যদি ডিলিট করতে চান এখানে সিলেক্ট করবেন, ডিলিটে চলে যাবে। তারপরে এখান থেকে বিভিন্ন রকম চাইলেও আপনি কালারিং, যে দেখেন এখানে বিভিন্ন রকম কালার আছে, আপনি কালার দিতে পারবেন। এছাড়া আপনি যদি চান আলাদা আলাদা কালার দিতে, আপনারা এখান থেকে এই যে আলাদা আলাদা কালার দিতে পারেন, যার যেটা পছন্দ, যেমন হচ্ছে যার যে কালারটা পছন্দ সে সেই কালারটা এখান থেকে দিতে পারবেন। তো তারপরে ভিতরের যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে যদি আপনি ডিজাইন করতে চান এখান থেকে করতে পারেন। এখানে আলাদা কালার করতে চাইলে আলাদাভাবে কালার করতে পারেন। এখানে এই যে কাজগুলো আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপরে হচ্ছে হচ্ছে স্মার্ট আর্ট। তারপর হচ্ছে চার্টের কাজটা হচ্ছে যে আমাদের এখানে অনেক ধরনের চার্টের এই যে অপশন আছে দেওয়া, দেখেন। তো এখান থেকে আমরা সর্বপ্রথমে এই যে এটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে ওকেতে ক্লিক করে দেখেন
এটা হচ্ছে আমরা চাচ্ছি এখানের মধ্যে রেজাল্ট শিট তৈরি করব। তো এখানে দিলাম যে মনে করেন বিতে বাংলা, ইতে ইংলিশ বিষয় মনে করেন। তো তারপরে হচ্ছে দেখেন আমরা এখানে দিলাম মানে ইতে, এমতে হচ্ছে ম্যাথ, আর আপনারা চাইলে এখানে বাড়াতে পারেন। আমি সংক্ষিপ্ত আকারে দিচ্ছি, দেখেন আপনারা বুঝে নেবেন। এখানে হচ্ছে সিতে কম্পিউটার মনে করেন দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে কয়েকজন ব্যক্তির নাম, যেমন হচ্ছে যে মনে করেন যে এখানে দিলাম আমিন, তারপরে ওর ঘরে দিলাম হচ্ছে যে মনে করেন শামীম, তারপরে হচ্ছে দিলাম ফারুক, তারপরে ঘরে দিলাম হচ্ছে ওমর, ফারুক ফারুক। আচ্ছা, তারপরে আপনি চাইলেও যেখানে আরও বাড়াইতেও পারেন। দেখেন আপনারা দিলাম যে কামতা, এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখন এখানে এরা হচ্ছে মনে করেন স্টুডেন্টের নাম, আর এগুলো হচ্ছে বিষয়, আর এখানে হচ্ছে কে কোন বিষয়ে কত নাম্বার পাইছে আমরা সেটা এখন এখানে দেখাবো। যেমন হচ্ছে মনে করেন সে 50 পাইছে, তারপরে করে যে যা পাইছে আপনারা এখান থেকে ওটা যে লিখে দিলেন আর কি। লিখে দেওয়ার পরে এখানে এই যে দেখেন, এবার আপনি এটাকে দেখেন, এটা আপনি যখন হচ্ছে চার্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনার আলাদাভাবে এই মাইক্রোসফট এক্সেল শিটটি চলে আসছে। তো হচ্ছে এই শিটটি আসার পরে আপনি এটাকে কাজ করে তারপর হচ্ছে আপনি কেটে দিবেন, এই যে এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই যে এখানে কেটে দেওয়ার পরে দেখেন আমরা ওই জায়গায় হচ্ছে যে এগুলো লিখলাম, আর এইখানে হচ্ছে অটোমেটিক শো হয়ে গেল যেগুলো হচ্ছে বিষয়। বিতে বাংলা, আর আমরা ইতে ইংলিশ, আর হচ্ছে এমতে ম্যাথ, আর সিতে কম্পিউটার। তো 4টা বিষয় দিচ্ছে। আপনি যদি 8টা বিষয় হয়, 10টা বিষয়, 12টা বিষয় আপনারা দিতে থাকবেন, আলাদা আলাদা কালার আসবে। তো আপনারা এইভাবে অনেক সুন্দরভাবে এটাকে চার্ট এটা করতে পারেন। তারপর হচ্ছে মনে করেন যে আপনি ভুল করছেন বা হচ্ছে এটা যেমন হচ্ছে যে আমরা এখানে একটু চার্ট লেআউটটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে অনেকগুলো লেআউট আছে, আপনাদের যেটা যেটা পছন্দ সেটা আপনারা এখান থেকে দিতে পারেন। এই যে তো আমি এখান থেকে হচ্ছে এই চার্টটি দিলাম, যে এটা আমার কাছে একটু ভালো লাগে, তো আমরা এটা দিলাম। যেমন হচ্ছে যে এখানে হচ্ছে তাদের নাম আছে, তারপরে বিষয়ের এই যে বিষয়, তারপর হচ্ছে কে কত নাম্বার পেয়েছে কোন বিষয়ে সেটা অনেক সুন্দরভাবে এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো মনে করেন এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কম্পিউটারে হচ্ছে ওমর ফারুকি 30, এখানে হবে হচ্ছে 70, হয়তো এখানে হয়ে গিয়েছে আপনার 30। তো হচ্ছে আপনি কিভাবে চেঞ্জ করবেন আবার, তাহলে হচ্ছে এই যে এখানে আবার আমরা যখন হচ্ছে ডিজাইনে আসি, দেখেন এখানে এডিট ডাটা লেখা আছে, আপনি এডিট ডাটাতে ক্লিক করে তারপরে হচ্ছে এই যে আবার আপনাকে এক্সেল শিটে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি যেখানে 30 আছে 30-এর জায়গায় আপনি 70 দিয়ে দিলেন, তারপর আবার এটাকে কেটে দেবেন। এই যে দেখেন এখানে যে 70 চলে আসছে। তো এইভাবে হচ্ছে আপনারা চার্টের কাজ করবেন। তারপরে এই চার্টকে কি করা যায়, এখানে হচ্ছে ফরম্যাটে যখন আসবেন এই চার্টগুলোকে ডিজাইন, বিভিন্ন রকম ডিজাইন, তারপর কালার, আপনি বিভিন্ন রকম এখান থেকে কালার করতে পারেন। এই যে দেখেন, তারপরে হচ্ছে এখানে প্রতিটিকে আলাদা আলাদা সিলেক্ট করে করে আপনি আলাদা কালার করতে পারেন। যেমন হচ্ছে এটাকে আমরা কালার করতেছি, দেখেন বিভিন্ন কালার ডিজাইন, যেটা আপনার পছন্দ সেটা। এবং হচ্ছে কি আপনি যদি চান যে বিষয়ের যে কালারগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করবেন, তাহলে হচ্ছে এখানে এই যে ক্লিক করলে হবে, বা অথবা হচ্ছে এই যে এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিতে চাচ্ছি, প্রতিটি আলাদা আলাদা কালার দিতে চাচ্ছি, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি কালার এই যে চয়েস করে দিতে পারেন খুব সহজে। তারপরে হচ্ছে যে আপনি যদি চান যেগুলোকে নো কালার করে দিবেন, তাহলে হচ্ছে এখান থেকে নো ফাইল, আবার এখান থেকে এটাকে সিলেক্ট করে নো ফাইল করে দিবেন। ওকে, তারপরে এখানে টাইটেল আছে, যেমন আমরা এখানে লিখলাম হচ্ছে রেজাল্ট শিট 25। ওকে, এটা হচ্ছে রেজাল্ট শিট কোন ক্লাসের, এখানে আবার ক্লাসও দিতে পারবেন, যে মনে করেন সিতে ক্লাস 9। ওকে, এ হচ্ছে আমাদের চার্টের কাজটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে এখানে বিভিন্ন রকম ডিজাইন, আপনারা এগুলো একটু ভালো করে একটু দেখে নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই চার্টটা আমি ডিলিট করে দিলাম। ওকে, একটা ক্লিক করলাম, ডিলিটে চলে গেল। তারপরে হচ্ছে যে এখানে আমরা হিডার, ফুটার, পেজ নাম্বার এগুলো নিয়ে আলোচনা করবো। হিডারটা হচ্ছে যে এই যে আমার যে পেজটা আছে এই পেজের উপরের অংশটাকে বলা হয় হিডার, আর নিচের অংশটারে বলা হয় ফুটার। তো আমরা এমন কিছু কাজ করি যে কাজে হচ্ছে একই লেখা, মানে উপরে যে হেডিংটা এটা প্রতিটি পেজে থাকবে। যেমন মনে করেন যে ওয়েলকাম টু বিকেসি টেক্সট, এই লেখাটা প্রতিটি পেজের উপরে থাকবে। তাহলে হচ্ছে আমরা কি করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে কপি করে, বা আমি এটা কাট করে নিচ্ছি, এই লেখাটা হবে। তাহলে হচ্ছে এখানে হিডারে ক্লিক করলাম, এখান থেকে যে কোনোটা আপনার যেটা পছন্দ, যে কোনো একটি স্টাইল আপনি এখান থেকে নিতে পারবেন। তো মনে করেন আমি এখান থেকে হচ্ছে এইটা নিয়ে নিলাম,
নেওয়ার পরে এবার হচ্ছে আমি এখানে লিখে দিলাম হচ্ছে ওয়েলকাম টু, যে ফেস্ট করে দিয়ে যে দেখেন এখানে হচ্ছে এটাকে এবার আমরা কি করব, মাঝখানে নিয়ে আসব, তারপরে এটাকে বোল্ড করব, এটাকে আমরা একটু বড় করব, তারপর হচ্ছে এখানে বিভিন্ন রকম কালার আছে, আপনার যে কোনো কালার এখান থেকে চয়েস করে নিতে পারেন। তারপরে যদি আন্ডারলাইন দেন আপনি এখান থেকে এই যে দেখেন আন্ডারলাইন করে নিলাম। এখন আমি একটি পেজে দেখেন আমি এডিট করতেছি, আর যতটা পেজ আছে করা আমার প্রতিটি পেজে আসবে। এখন আপনি হয়তো বলবেন যে এটা ব্ল্যাঙ্ক পেজ যদি থাকে তাহলে ব্ল্যাঙ্ক পেজে কি আসবে? হ্যাঁ, আপনি যতটা পেজে, যে যেমন এখানে আমি আরও একটি পেজ নিলাম, যে ব্ল্যাঙ্ক পেজ এখান থেকে কয়েকটি ক্রিয়েট করে নিলাম। দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে এই যে আপনার প্রতিটি পেজে উপরে হিডারে অটোমেটিকলি ওয়েলকাম টু বিকেসি টেকজন, আমি যা লিখছি সেটাই। এখন আমি এখান থেকে এডিট করব, যেমন হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে যে এখানে আরও 2025 আমরা অ্যাড করে দিলাম, তার মানে কি প্রতিটি পেজে অ্যাড হবে? হ্যাঁ অ্যাড হবে, এই যে দেখেন। তারপর হচ্ছে হিডারটা হচ্ছে আপনি এখানে দেখেন আপনার ফুটারে গেল হিডারের অপশনটা আসবে, আর হিডারে গেল আপনার ফুটারের অপশনটা আসবে। এখন এখানে আপনি কি করবেন, এখানে আপনি যে কোনো লেখা এখান থেকে লিখে দিতে পারেন, যেমন হচ্ছে আমরা যে কোনো অ্যাড্রেস এখানে দিই বা নাম্বার, যেটা ইচ্ছে সেটা এখান থেকে দিলেন। দেওয়ার পরে হচ্ছে এটাকে যা কাজ করেন একদম নর্মালি আপনারা যেভাবে কাজ করেন, তারপরে যেভাবে কালার করেন এইভাবে আপনারা কাজ করে নেবেন, ঠিক আছে। দেখেন তারপরে হচ্ছে যদি আমরা যেমন হচ্ছে এখান থেকে আমরা মনে করেন যে এই কালারটা করে নিলাম, ওকে করার পরে এই যে দেখেন প্রতিটি পেজে আপনার প্রতিটি পেজের এই যে নিচে ফুটারেও আপনার কি আসছে, এই যে দেখেন লেখাগুলো আসছে। তারপরে হচ্ছে উপরে তো আসেই। তারপরে হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি এখানে পিকচার অ্যাড করবো, পিকচার কি আসবে? হ্যাঁ আপনার পিকচারটাও আসবে। এখান থেকে আপনি পিকচারে ক্লিক করবেন, পিকচারে ক্লিক করার পর আপনি কি পিকচার দিতে চাচ্ছেন এখানে আপনি খুব সহজে, যেমন আমি এই পিকচারটা দিতে চাচ্ছি আপনি এই পিকচারটা দিতে পারবেন। দেখেন প্রতিটি পেজে পিকচার চলে আসছে। তো আমরা যখন হচ্ছে যে হিডারে থাকি তখন হচ্ছে এই যে দেখেন হিডারে আমরা এখন আছি আমাদের মূল পেজে। এই পেজে যখন থাকি তখন এটা হয়ে থাকে হাইড, মানে হচ্ছে একটু ঘোলাটে, আর এখানে আবার যখন আমরা এখানে যাই তখন এটা ঘোলাটে। আমরা অনেকেই মনে করি হচ্ছে যে আমাদের হয়তো বা এই লেখাগুলো এখন যেভাবে আছে এইভাবে আসবে না, এগুলো যেভাবে যে কালার আছে একদম স্পষ্ট সেই কালারই আসবে। আচ্ছা আপনি এখানে ডাবল ক্লিক করলে হিডারটা আসবে, অথবা হচ্ছে আপনি এখান থেকে বাইরে যাবেন, তারপর হচ্ছে এখান থেকে এটা ক্লিক করলে এই যে দেখেন আবার হচ্ছে যে আপনি বাইরে হতে পারবেন, আবার মূল পেজে চলে আসতে পারবেন। তো এইভাবে হচ্ছে আমরা হিডার ফুটারের কাজগুলো করব। আর আমরা যদি চাই এগুলোকে ডিলিট করতে, এই যে আপনি ডিলিট করে দেন সবগুলো চলে যাবে। এই যে দেখেন আমরা সবগুলো চলে গেল। এই হচ্ছে আমাদের হিডার ফুটারের কাজটা। তারপর পেজ নাম্বারের কাজটা হচ্ছে আমরা যদি প্রতিটি পেজের নাম্বার দিতে চাই, আমরা এখান থেকে কোন কর্নারে আপনি দিতে চান, এই যে এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি এখান থেকে হচ্ছে একটি মনে করেন যে এখান থেকে এই যে কর্নারে এটা দিলাম, যে প্রতিটি পেজের এই কর্নারে থাকবে পেজ 1 of 6, মানে এখানে আমি এই ডিজাইনটা দিলাম হচ্ছে 6টা পেজের মধ্যে কত নাম্বার পেজে এখন আমি আছি। এখন প্রতিটি পেজে কি নাম্বার আছে? হ্যাঁ এই যে দেখেন উপরে কর্নারে নাম্বার আছে, যে আমরা এখন কত নাম্বার পেজে আছি অটোমেটিকলি আমরা বুঝতে পারবো। এখান থেকে 3 নাম্বার পেজ আছে। টোটাল কয়টা পেজ? 6টা পেজ। 6টা পেজে 3 নাম্বার পেজে আমরা এখানে আছি। এভাবে হচ্ছে আপনারা পেজ নাম্বারগুলো দিয়ে দেবেন। আবার এখানে একটা থেকে কাটলাম, মানে প্রতিটি থেকে যে প্রতিটি মানে পেজ থেকে এটা কাটা যাবে। তো এই হচ্ছে আমাদের পেজ নাম্বারের কাজগুলো। তারপরে হচ্ছে এখানে টেক্সট বক্স, আমরা যদি কোনো টেক্সট বক্স আনতে চাই, যেমন এখানে এই বক্সটা আমরা এখানে যে কোনো কিছু আমরা এটাকে লিখতে পারি। তারপরে হচ্ছে ডিজাইন, এগুলো আমরা কিছুক্ষণ আগেই শেপের কাজ যখন দেখিয়েছিলাম তখন এগুলো দেখেছিলাম, আমরা এগুলো বুঝে নেবেন বা দেখে নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এখানের মধ্যে ওয়ার্ড আর্টটা হচ্ছে বিভিন্ন ধরনের আর্ট এখানে আছে। আপনারা চাইলে এখান থেকে খুব সহজে আর্টটা নিতে পারেন। যেমন আমরা এখান থেকে এটা নিলাম, তো এখানে আমি মনে করেন যে এটা এই যে ওয়েলকাম টু বিকেসি টেকজন এটা দিলাম, দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম। এখন এটা আসার পরে আপনি এখান থেকে টেক্সট ওয়ার্ডফিংয়ে যাওয়ার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করবেন, আর এখান থেকে টেনে যেভাবে দিয়ে দেন। দেখছেন বন্ধুরা, এখন এটাকে আপনারা এন্টার মেরে নিচের দিকে নিয়ে আসেন। এই যে অনেক সময় ক্যাশ মেমো করতে গেলে এই ডিজাইনগুলো প্রয়োজন হয়, আমরা খুব সহজে এই ডিজাইনগুলো এখান থেকে করে, এই যে দেখেন আমরা সাধারণত হচ্ছে নাম ঠিকানা এরকম থাকে, যেমন এটাকে আমরা এবার মাঝখানে দিয়ে দিলাম, আর হচ্ছে এটাকে যদি আরও উপরের দিকে উঠাতে চাই, তারপরে এটাকে আরও অনেক ডিজাইন করা যায়। যেমন হচ্ছে এখানে আপনার কালার, যে কোনো কালার এখান থেকে যে কালার আছে, তারপরে হচ্ছে শেপ ফাইল কালার, তারপরে এখানে আউটলাইন কালার,
তারপরে হচ্ছে এখান থেকে যদি আপনি চেঞ্জ করতে চান যে এখান থেকে আপনার বরাবর দেবেন যে সোজাভাবে রাখবেন এটাকে ডিজাইন দিয়ে, ওকে এখান থেকে ডিজাইন দিয়ে আপনি রাখতে পারবেন সোজাভাবে। তারপরে যদি চান এই যেভাবে আপনি চান গোল যেটা আপনি চান এখান থেকে সেরকমই ডিজাইনে আসবে। এখানে যে ডিজাইনগুলো আছে আপনারা এখান থেকে যেটা আপনাদের পছন্দ আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারেন। তারপরে হচ্ছে আমরা এখানে যেটা দেখি ওয়ার্ড স্টাইল, যে সেটা হচ্ছে এখান থেকে আপনি যে কোনো স্টাইল আপনি কোনটা নিতে চাচ্ছেন, আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে সেটা নিয়ে নেবেন। তো এটা দিতে পারেন, অথবা হচ্ছে এই যে দেখেন এখানে অনেকগুলো কালার আসছে, এটা দিতে পারেন। এখানে যখন আমরা এই কর্নারে এই যে শ্যাডোটা আসছে শ্যাডোটা ডানে বামে নিতে পারেন, মাঝখানে ক্লিক করলে শ্যাডোটা চলে যাবে। তারপরে হচ্ছে আপনার 3D যদি এফেক্ট দিতে চান অনেক সুন্দর এই যে 3D এফেক্ট দিতে পারেন। তারপরে হচ্ছে এটাকে হচ্ছে আপনারা যে কোনো দিকে অ্যাঙ্গেলে এই যে নিতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তারপরে এখানে মাঝখানে ক্লিক করবেন 3D এফেক্টটা চলে যাবে। তো এ হচ্ছে আমাদের ওয়ার্ড আর্টের কাজটা। এটা দিয়ে আমরা অনেক সুন্দর লোগো ডিজাইন করতে পারি বা বিভিন্ন কাজে আমরা এটা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে আছে ড্রপ ক্যাপ, যেমন হচ্ছে আমরা এটাকে যদি ড্রপ ক্যাপ করে এই যে দেখেন মানে প্রথম অক্ষর বড়, এটা আমরা বিভিন্ন বইতে আমরা দেখি বা পত্রিকাতে আমরা এগুলোকে দেখি। যদি ড্রপ ক্যাপ আপনাদের প্রয়োজন হয় আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তারপরে হচ্ছে আমরা চলে আসতেছি লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে ইকুয়েশন এবং সিম্বল। ইকুয়েশনটা হচ্ছে এখানে অনেক ধরনের যে চিহ্ন, যেমন ইকুয়েশনে ক্লিক করার পরে আমাদের গণিতের যে চিহ্নগুলো আছে আমরা সবগুলো এখান থেকে নিতে পারি। যেমন আমাদের কিবোর্ডের মধ্যে হচ্ছে গুণের কাজ করা হয়, বাট হচ্ছে গুণ চিহ্ন নাই, তখন হচ্ছে আমরা এখান থেকে চিহ্ন নিতে পারি। তো আমরা কাজের শুরুতে হচ্ছে মনে করেন যে 5 গুণ 5 সমান কত, এই যে আমরা যখন হচ্ছে প্রশ্ন তৈরি করি তখন হচ্ছে আমাদের এটা খুবই প্রয়োজন, যে হচ্ছে যে এই যে আমাদের ইকুয়েশনগুলো। তারপর হচ্ছে এখানে অনেকগুলো আপনার কি ভাগ চিহ্ন, গুণ চিহ্ন, তারপরে সমান চিহ্ন, বিভিন্ন রকম চিহ্ন আছে। আপনার এখান থেকে এগুলা দেখে যে দেখেন যেটা আপনাদের প্রয়োজন সেটা নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে ফ্র্যাকশন আছে, স্ক্রিপ্ট আছে, রেডিক্যাল আছে, প্রতিটিতে আপনারা এখানে অ্যাপ্লাই করে যেমন হচ্ছে আমরা এখান থেকে এটা নিলাম, মনে করেন লেখাটা নিলাম, এখানে হচ্ছে এই লেখাগুলো কেটে আপনি চাইলে হচ্ছে যে আপনি এখানে দিলেন উপরে মনে করেন যে এক্স আর নিচে দিলেন মনে করেন ওয়াই, এই যে দেখেন আপনি ওয়াই লিখে দিলেন, ওকে এক্স ওয়াই সমান কত। এখন এইভাবে হচ্ছে গণিতের যারা কাজ করেন বা প্রশ্নের কাজগুলো তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটি অপশন। এটা এখানে সাইন থিতা আছে, যেমন আমরা কস থিতা নিলাম, কস এখন থিতা কোথায় থেকে আনবো, এই যে দেখেন এখানে বললাম যে গণিতের যত চিহ্ন আছে এখানে আসে এই যে থিতা, দেখছেন এখানে ক্লিক করুন এই যে কস থিতা। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশনের কাজগুলো। তারপরে হচ্ছে যে আমাদের সিম্বল মানে প্রতীক বা চিহ্ন, এখানে বিভিন্ন ধরনের প্রতীক বা চিহ্ন আপনারা পাবেন। আর হচ্ছে যারা বাংলা টাইপিং করতে পারেন মোটামুটি অত ভালো পারেন না, তো অনেক সময় হচ্ছে যখন যুক্তবর্ণ আসে আমরা অনেক সময় যুক্তবর্ণগুলো হচ্ছে যে কি যে আমরা আসলে পারি না, যে মানে দেখলে চিনবো হয়তো বা আমরা কোনো রকমভাবে টাইপিং করতে পারতেছি না, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সিম্বলে আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন এখান থেকে আপনি সুতনিয়াম যে করে নেবেন, এই যে দেখেন সুতনিয়াম যে বাংলা টাইপিংয়ের জন্য অবশ্যই আমাদের সুতনিয়াম যে প্রয়োজন হয়, এটা ক্লিক করলে আপনার এই অপশনগুলো আসবে এখানে। তো এখান থেকে যেটা আপনার পছন্দ, যেমন হচ্ছে আমরা লন্ডন লিখবো, বা হচ্ছে এখানে মনে করে গুঞ্জ, আমরা গুঞ্জটা কীভাবে লিখবো, যেমন হচ্ছে এখানে ক্লিক করলাম, ইনসার্ট করে নিলাম, তারপরে হচ্ছে এই যে দেখেন এটা কোথায় হলো, যে মনে করেন এখানে আমরা এই যে গুঞ্জটা এখানে হচ্ছে, তো আমি এখানে যদি করি এখান থেকে বাংলা লিখলাম, এখন মনে করেন আপনি ফরিদগঞ্জ লিখবেন, ঠিক আছে, কিন্তু ফরিদ খুব সহজে সুন্দরভাবে আপনি লিখতে পারলেন, ফরিদ ঘ দিলেন, কিন্তু গুঞ্জটা কীভাবে আনবেন এটা আপনি জানেন না, তখন আপনি সিম্বলে চলে যাবেন, এই যে সিম্বলে ক্লিক করার পরে তারপরে হচ্ছে মোর সিম্বল, এই গুঞ্জটা খুঁজবেন কোথায় আছে, তো এখানে ক্লিক করবেন, অটোমেটিক এখানে দেখেন জেনারেট হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আপনারা এইভাবে সিম্বল থেকে আপনারা সিম্বল বা বিভিন্ন চিহ্ন বা প্রতীকগুলো এনে আপনি খুব সহজে লিখতে পারবেন। তো এখানে হচ্ছে সুতনিয়াম যে ছাড়াও এখানে আরও অনেকগুলো আছে, তো আপনারা যে কোনো কিছু এই যে সিলেক্ট করবেন, অনেক সময় অনেক হাতের লেখা বা চিহ্ন বিভিন্ন রকম চিহ্ন, আপনার এগুলো একটা করে আপনারা যে দেখতে থাকবেন, দেখবেন যে কোনটা আপনাদের প্রয়োজন বা কি প্রয়োজন, এগুলো একটু ভালো করে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা ইনসার্টের কাজ মোটামুটি আমি কমপ্লিট করছি, যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন আমি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, যদিও ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে এগুলো দেখবেন, বারবার দেখার চেষ্টা করবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।